কত লাখ টাকা খরচ আপনারা যখন জিজ্ঞেস করছেন যে কিভাবে, তো আপনাদেরকে বলি, অনেকে আপনারা বলেন যে তোমরা কেন বিদেশে ঘুরতে যাও না, তারপরে এখানে সেখানে ঘুরো না। তখন চুপ করে শুধু বসে রয়েছি আর টাকা দুজনে মিলে টাকা কামাইছি, সাইড করে রেখে দিছি। এখন বিয়ে করব, মানে খরচ করতেছি। আর আমার বিয়েতে 1 লাখ খরচ না, সরি থুক্কু, 1 কোটি টাকা খরচ, মানে সব মিলে আর কি, গোল্ড সহ মিলে। উপস, কি দেখাচ্ছে এগুলা, গরিব ছোট লোক, এগুলা ছোট লোকদের, মানে পুরানা মাম্মি টাইপের কানের দুল, এগুলো তো দাদি নানিদের। আমারটা হচ্ছে দেখেন গরিবস, এগুলো কি দেখাচ্ছি, আমারটা দেখেন লম্বা 1 2 3 4, মানে এটা দেখেন আমি এমনি ভাঁজ দিলে একদম কাজ সমান লাগে। আর এই দেখেন 4টা ঝুমকা। আর একটা আছে না যে আমারটা মোটকা না বসকা না, মানে বসকা মোটকা যেগুলো, এগুলো তো সে আগের, আপনারা তো জানেন ওগুলো, ওই যে মাদের আছে না, মাদের। দেখেন আমারটা টেন্ডি, হ্যাঁ এইটা প্রবলেম না, প্রবলেম হয়েছে যে এত সুন্দর করে কিভাবে ভাই, কিভাবে হলো এত সুন্দর করে। আসলে আপনারা যখন বলতেন যে তোমরা ঘুরতে যাও না কেন, তখন শুধু চুপ করে পড়েছিলাম আর শুধু কাজ করে টাকা জমাইছি। তো এই বড় লোকস টেন্ডি আপা কে, আপনারা কি চিনতে পারছেন? এই বড় লোক টেন্ডি আপার নাম হয়েছে মিথিলা। এখনও ওয়েডিংটা আপনারা দেখেননি, ওইটা দেখবেন খুব সুন। এখন ধরেন মানে 1 কোটি টাকার মতো গেছে আমার গোল্ড এবং যেই ইভেন্টের যেগুলা, এগুলা মানে আচ্ছা আমি তো এখন এগুলা বললে হবে না। হ্যাঁ, ইভেন্টের যে কাজ আপনারা শুধু ওদেরকে একটু যদি বলেন এবং কোথায় কি হবে, ওনারা আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিবে। এই আফার মিথিলা আফার, ওনার বিয়ে হয়েছে আরও 3 বছর আগে, কিন্তু তখন উনি এত গরিব ছিল, তখন উনি এত 1 কোটি টাকার বিয়ে করতে পারে নাই। ভবিষ্যতে নাকি এই মিথিলা আফা নাকি আরও বেশি তার বাচ্চা কাচ্চা হবে, তখন আবার বিয়ে করবে, তখন আবার উনি ওনার বিয়েতে এরকম 1 কোটি টাকা খরচ করবে। কারণ ওনার বাচ্চারা তো, আমার বাচ্চারা তো, উনি বলতেছে এভাবে, আমার বাচ্চারা তো বলবে না যে মা বাবার বিয়ে তো দেখি নেই, তাদেরকে দেখাতে হবে না। কি বলবো, মানে আপনি কত টাকা, কিভাবে, এখানে কত লম্বা, এইটা করবেন, তো সেই হিসাবে খরচটা। মাঝখান থেকে আমাদের মিথিলা আপার স্বামী ইয়াসিন সাহেব এসে বলতেছেন, আরে ওইটা না, আপনি কোথায় এবং কত টাকা দিয়ে আপনি করবেন, মানে জায়গাটা, প্লেসটা কোন জায়গায়। মানে আমার তো আসলে ওগুলো ভালো লাগে না, আমাদের জন্য আরও বেশি বেশি ওনারা প্রস্তাব করছিল, কিন্তু আসলে এগুলো ইনডোর তো, ওই যে কোথায় জানি একটা লেডিস ক্লাব গুলশান জানি কি জানি আছে না, আর ওই যে পুলিশ প্লাজা, সেনাকুঞ্জ, ওগুলো বলছে। আচ্ছা ওগুলো তো আমাদের ইনডোর তো, ওগুলো আমাদের ভালো লাগে না, আমার একদম খোলামেলা জায়গা, ওখানে শুধু ভালো লাগে আমার। আসলে মানে আমার ওয়েডিংটা যত টাকায় খরচ যাক, আমার ওয়েডিংটা আমি এটা সাকসেসফুল করবে। আর ভাইয়া তো আমাকে একটা সফট দিবেই, সফট বললো না গিফট বললো, বিষয়টা বুঝি নাই আসলে কি বলছে। তো আমি ওয়েডিংটা কিন্তু সাকসেসফুল আমাকে করতেই হবে, বিয়ের 3 বছর পরে আমার ওয়েডিংটা সাকসেসফুল করাই লাগবে। এদিকে মিথিলা আপার স্বামী ইয়াসিন হাফ প্যান্ট পরে পেছন ঘোরাফেরা করতেছে। উনি ওনার বরকে জিজ্ঞেস করতেছে, এই তুমি করবা না যে সাকসেসফুল? এখন মিথিলা আপার স্বামী ইয়াসিন বলতেছে, হ্যাঁ দরকার পড়লে গাড়ি বিক্রি করে হলেও করব, বিয়ের 3 বছর পরে ওয়েডিংটা সাকসেসফুল করবে, বিয়ের 3 বছর পর তার ফলে গাড়ি বিক্রি করে করবে। হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যাদের হিংসা আছে তারা কিন্তু আমাদেরকে হিংসা করবেন, কারণ এটা হলো আপনাদের পারিবারিক শিক্ষা। তারা কিন্তু দোয়া করবেন। ওয়েডিং হয় নাই তো কী হয়েছে, তবে আমার কাছে অ্যাসেট আছে। দেখেন এই যে আমার ঝুমকা দেখছেন, আমার কাছে অ্যাসেট আছে, আমি কতগুলো স্বর্ণ পেয়েছি, কতগুলো গোল্ড, কতগুলো কিনা হয়েছে, এটাই শুধু আমার জন্য যথেষ্ট, আমার আর বাড়তি কিছু লাগবে না।
পর আমরা আবার নতুন করে শুরু করব, আমাদের নিজেদেরকে আবার নতুন করে লাইফটা শুরু করব। এদিকে মিথিলার স্বামী ইয়াসিন এসে পাশ দিয়ে টুকি মেরে বলতেছে, আমি কিছুদিন পরে তোমাকে, বিয়ের পরে তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, সবাই আড়ালে, কিন্তু দুজনে অনেক দূরে চলে যাব, আমাদের জন্য যেন কারো ঝগড়াঝাটি না করতে হয়, কারো যেন ক্ষতি না হয়, কমেন্ট বক্সে যেন ঝগড়াঝাটি না হয়, অতটুকু ছিল আমাদের এই বিয়ের প্রোগ্রামটা। অনেক ভালো গেছে আমাদের প্রোগ্রামটা। সবচেয়ে আমি থ্যাঙ্কসফুল ইয়াসিনকে, সে পুরো আমার মন মতো করছে অতটুকুই। মাঝখান দিয়ে বাবু আসো, বাবু আসো, বাবু আসো। বিয়েতে কিন্তু আমাদের জুজু ছিল, আমার বাচ্চাগুলো কিন্তু আমার সাথেই ছিল। হ্যাঁ, ও মানে জুজু বলতে কে জানেন? ক্যাট। আমার মা, আমার ছেলে, দেখেন 4টা লেয়ার, 4টা। আমারটা কিন্তু এরকম মোটকাও না, আবার কি বলে ওইটাকে, মানে বসকাও না। আমারটা দেখেন, এই যে দেখেন আমি এভাবে আছি না, গাড় পর্যন্ত লাগে কিন্তু। হ্যাঁ, তো ঠিক আছে। এখন হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে মিথিলাকে, আপনারা অবশ্য সবাই জানেন, যারা রাকিব হাসান টিমের সদস্য আছে, ব্লগ দেখেন, তারা সবাই জানেন যে ইয়াসিন আর মিথিলা কে। তো তাদের এই নাটকটা কালকে থেকে দেখতেছি সামনে, খুবই হাস্যকর লাগছে। আর ওই যে তার সাজগোজ সব কিছু বিন্দিয়া, সাজগরের বিন্দিয়া আফা করছে, এবং তাদের সোয়াগ্রাটটাও বিন্দিয়া আফা করে দিছে। বাফুরে আমি শুধু কই, এই নমুনাগুলো বাংলাদেশে না থাকলে ঘুমাইতে পারতাম না আসলে। এত বিনোদন, ডরও ঘুম যায় না, কিল্লে ঘুম যায় না, কোনান দিক কিটা মিস করিলে। এটা যদি না দেই, এই নমুনা করে যদি না দেখি, তাহলে তো মনে হয় জান্নাতের জীবনে বাংলাদেশের মানুষ কেউ ঢুকতে পারবে না। তাই করে যদি না দেখতাম, কি আশ্চর্য। হিতি ইভেন্টের কি পরিমাণ প্রমোশন করতেছে, কিন্তু তাও বেলে টাকার জন্য নাকি বিয়ে করে না। আচ্ছা, বিয়ের 3 বছর পরে কিসের অনুষ্ঠান? একসাথে থাকতেছে, একসাথে খাইতেছে, ঘুরতেছে, ঘুমাইতেছে একই খাটে। 3 বছর পরে এখন মনে হয়েছে তার বিয়ের উইডিংটা করতে আছে। আমি এটাই তো বুঝলাম না, এটা কিতে। রাকিব টিম মিথিলার যেদিন বিয়ে, এই বিয়েটাকে ডাউন করার জন্য রাকিবের অন্তরার বোনের এঙ্গেজমেন্টের পার্টি রাখছে, যেন এই বিয়েটা ডাউন হয়ে যায়। ওইখানে আরও জাঁকজমকপূর্ণ এঙ্গেজমেন্টের পার্টি হয়েছে। এই মানে কি কইতাম, পাড়া মহল্লায় গ্রাম দেশে এই খেলার লগে ঝগড়া করে, কলতলায় ঝগড়া করে। এখন সোশ্যাল মিডিয়ায় এমন একটা যুগ চলিয়েছে, তারা ভার্চুয়াল ঝগড়া করে, কে কার থেকে বেশি দেখাইতে পারবো, কে কার থেকে শো আপ বেশি করতে পারবো। বাবারে, এই যে ঝুমকা কি হাস্যকর। এদের পরিবারে কি কেউ নাই? এই মিথিলা বলতেছে যে করাটা, মানে হিংসা করাটা পারিবারিক শিক্ষা, পরিবার থেকে আসতেছে। বোন, তোর পরিবারে কি কেউ নাই যে তোর এই সমস্ত নমুনাগুলো না করার জন্য, যেগুলো করিস?